চলুন আজ এক অসাধারণ বিড়ালের জিনগত রহস্যের গভীরে যাওয়া যাক। এটা অনেকটা একটা গোয়েন্দা গল্পের মতো। এই যে একে দেখুন, প্রায় ১০০টা বিড়াল ছানার মধ্যে ওই একমাত্র এমন দেখতে, আমাদের আজকের রহস্যের মূল চরিত্র। কিন্তু প্রশ্ন হল, কেন ও এমন? আচ্ছা, এই রহস্যের জট খুলতে হলে প্রথমে ওর পরিবারের দিকে তাকাতে হবে। সেখান থেকেই আমরা আমাদের প্রথম সূত্রটা পাব। ওর কপালে ওই যে এমের মতো দাগটা দেখছেন, ওটাই হলো ট্যাবি বিড়ালের চেনার সবচেয়ে সহজ উপায়। আর এই বৈশিষ্ট্যটা ও পেয়েছে সরাসরি ওর মায়ের কাছ থেকে। তো এই ট্যাবি প্যাটার্নটা আসে কোত্থেকে? এর পেছনে আছে গাউটি নামের একটা জিন। এটা একটা ডমিনেন্ট বা প্রভাবশালী জিন, মানে এই নকশাটা ফুটে ওঠার জন্য বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের থেকে পেলেই যথেষ্ট। তাহলে দেখুন, ওর মা আর ভাই একদম ক্লাসিক ট্যাবি, আর আমাদের এই বিড়ালটাও ট্যাবি, মানে ওর জিনের এই অংশটা বেশ সোজাসাপটা, পরিবারের বাকিদের মতোই। কিন্তু গল্পটা যদি এত সহজই হতো তাহলে তো আর রহস্য থাকতো না, তাই না? আসল টুইস্টটা তো এখনও বাকি। চলুন এবার দেখা যাক ঠিক কোন জিনিসটা ওকে এত স্পেশাল বানিয়েছে। ওর শরীরটা দেখুন কেমন ফ্যাকাশে, অথচ মুখ, কান, পা আর লেজটা বেশ গাঢ় রঙের। জেনেটিক্সের ভাষায় একেই বলে পয়েন্টেড প্যাটার্ন। আর আমাদের রহস্যের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। এর পেছনের কারণটা হলো হিমালয়ান জিন। এটা একটা রেসেসিভ বা প্রচ্ছন্ন জিন। ব্যাপারটা বেশ মজার। এই জিনটা শরীরের তাপমাত্রার ওপর নির্ভর করে কাজ করে, মানে শরীরের যে অংশগুলো গরম সেখানে কোনো রং তৈরি হতে দেয় না, কিন্তু কান, মুখ, পায়ের মতো ঠান্ডা অংশে ঠিকই রং ফুটে ওঠে। আচ্ছা, এই প্রচ্ছন্ন জিনের নিয়মগুলো কিন্তু বেশ কড়া। প্রথমত, এই বৈশিষ্ট্য প্রকাশ পেতে হলে বাবা এবং মা দুজনের কাছ থেকে জিনটা পেতে হবে। দ্বিতীয়ত, এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে থাকতে পারে, আর প্রভাবশালী কোনো জিন থাকলেই এটা চাপা পড়ে যায়। আর এখানেই আমরা আমাদের প্রথম বড় সূত্রটা পেয়ে গেলাম। ওর মা আসলে এই জিনটার একজন সাইলেন্ট ক্যারিয়ার বা নীরব বাহক, মানে তার ডিএনএতে ওই পয়েন্টেড জিনটা আছে, কিন্তু তার নিজের প্রভাবশালী জিনের কারণে সেটা চাপা পড়ে গেছে। দারুণ না ব্যাপারটা? ভাবা যায়, শুধু ওর মাই নন, ওর অস্তিত্বের জন্য ওর বাবাকেও ঠিক একই রকম নীরব বাহক হতে হয়েছে। মানে এমন একজন বাবা যার মধ্যেও ওই একই লুকানো জিনটা ছিল। কি অসাধারণ এক জেনেটিক কোইন্সিডেন্স! ওর রহস্য কি শুধু শরীরের রঙেই শেষ? একদমই না। এবার ওর চোখের দিকে তাকান। এই নীল চোখের পেছনেও একটা দারুণ গল্প আছে। বিশ্বাস করুন আর নাই করুন, এই যে এত সুন্দর নীল চোখ, এটার জন্য কিন্তু আলাদা কোনো জিন দায়ী নয়। এটা আসলে ওই পয়েন্টেড জিনেরই একটা সরাসরি ফলাফল। যে জিনটা ওর শরীরে রং হতে দিচ্ছিল না, সেই একই জিন ওর চোখের আইরিসও রং হতে দেয় না। ওর চোখে আসলে কোনো নীল রঞ্জক পদার্থই নেই। আমরা যে নীল রংটা দেখি সেটা আসলে বর্ণহীন চোখে আলোর প্রতিসরণের খেলা। ঠিক যে কারণে আমরা আকাশকে নীল দেখি, অনেকটা সেরকমই। তো আমরা সব সূত্র হাতে পেয়ে গেছি। ট্যাবি জিন, লুকানো পয়েন্টেড জিন, নীল চোখ। এবার সময় হয়েছে সব মিলিয়ে চূড়ান্ত রায়টা শোনার। তাহলে আসল প্রশ্নটা হলো, এই সব কিছু একসাথে মিলে যাওয়ার সম্ভাবনা ঠিক কতটা ছিল? অঙ্কটা কি বলে? শুধু বেসিক সম্ভাবনার কথা যদি বলি তাহলে সেটা হলো ২৫%। মানে বাবা মা দুজনেই যদি কোনো প্রচ্ছন্ন জিনের বাহক হয়, তাহলে প্রতি ৪টে বাচ্চার মধ্যে একটা সেই বৈশিষ্ট্যটা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওর ক্ষেত্রে ব্যাপারটা আরও জটিল। ভাবুন, ৪টা ঘটনাকে একসাথে ঘটতে হয়েছে। ১, মা তার প্রভাবশালী ট্যাবি জিনটা দিয়েছে। ২, মা তার লুকানো পয়েন্টেড জিনটাও দিয়েছে। ৩, একজন অজানা বাবাও ঠিক একই লুকানো পয়েন্টেড জিনটা দিয়েছে। আর ৪, সবশেষে ওই ২৫% সম্ভাবনাটা বাস্তবে ফলেছে। এটা সত্যি এক জেনেটিক জ্যাকপট। আর তাই এই সব প্রতিকূলতাকে পেছনে ফেলে প্রায় ১০০ বিড়ালছানার মধ্যে একমাত্র ওর মধ্যেই এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়াটা ওকে এক সত্যিকারের জেনেটিক জ্যাকপটে পরিণত করেছে। তার মানে ও শুধু একটা সুন্দর বিড়াল নয়, ও আসলে প্রকৃতির এক বিশাল গাণিতিক হিসেবের জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়া একটা উদাহরণ। এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? যে আমাদের চারপাশে, একেবারে চোখের সামনে এরকম আরও কত জিনগত রহস্য লুকিয়ে আছে যা হয়তো আমরা খেয়ালই করি না।